সমান অধিকার না জুলুম? ভালো করে মনে রাখবেন, ইসলাম বলে সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। বলেন কি অধিকার? যেমন দেখেন, আপনার আমার মাঝে সমান অধিকার নাই, আছে? স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নাই। যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে, এতগুলো মাইক্রোফোন সামনে দেওয়া হয়েছে, কই স্টেজে যারা বসছে এদের কারো জন্য চেয়ার নাই, একটা মাইক্রোফোনও নাই। এরা তো রাগ করতে পারতো, আরে বক্তা একটা আনছে সেই বরিশাল থেকে, আরে বাবা তার জন্য এত চেয়ার, এত বিশাল কিছু। আমরা এলাকার মানুষ, এলাকার আলেম, আমাদের সম্মান বেশি, ইলম বেশি, আমল বেশি, আমাদের জন্য কিছুই নেই। রাগ করতে পারতো কি পারতো না? রাগ করে নাই কেন? এটা অধিকার, ন্যায্য অধিকার আছে। কারণ বক্তার জন্য মাইক্রোফোন থাকবে, এটা তার ন্যায্য অধিকার। বক্তার জন্য চেয়ার থাকবে, এটা তার ন্যায্য অধিকার। আর যিনি নিচে আসছে দাওয়াতি মেহমান, সে স্টেজে বসা থাকবে, এটা তার ন্যায্য অধিকার। দেখেন, আপনার আমার মাঝেও সমান অধিকার নেই, আছে? আপনারা নিচে বসে আছেন, আপনাদের জন্য বিছানার ভালো একটা ব্যবস্থা নাই, রাস্তার পাশে বসে আছেন, ধুলা ময়লা আসতেছে, এরপরে আপনারা অখুশি না কেন? ন্যায্য অধিকার, সমান অধিকার নাই ঠিক, কিন্তু ন্যায্য অধিকার আছে। আমার আল্লাহ তাআলা নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন, সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান। এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে, তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন সমান অধিকার দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। যারা সমান অধিকারের নামের স্লোগান দিয়া আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে, ওরা রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর লুণ্ঠন আর চাঁদাবাজ, তাদের চরিত্রহীন নষ্ট করার জন্য চেষ্টা ফিকির করছে। এই কথা বলেন না কেন? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারাও সচেতন হন, ভালো করে মনে রাখবেন, আমার এই বাংলাদেশের লক্ষ আউলিয়াদের মা, ঠিক না ঠিক বলেন? আমার এই বাংলাদেশে এমন মা আছে, যে মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমার এদেশে এমন মা আছে, যে মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনার মতো মূল্যবান মানুষ। এমন মা এদেশে আছে, যে মা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে। এমন মা এদেশে আছে, যেই দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে। এমন মা এদেশে আছে, যেই দেশের মায়েরা এদেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনার মতো মানুষ। এমন মা এদেশে আছে, যেই মা জন্ম দিয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইজ্জবির মতো মানুষ। এমন মা এদেশে আছে, যেই মা জন্ম দিয়েছে কুয়াকাটা হুজুরের মতো মানুষ। সুতরাং এই পদ্মাশীল মা, দিনদার মা, দিনদার বোনদেরকে চরিত্রহীন কোন লম্পট নারী নীতি প্রণয়ন করবে, আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে, আমার বোনকে চলতে হবে, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয়, যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা, বাংলাদেশে থাকার অধিকার না। কি কথা বলেন না কেন? এটা উলিয়াদের জমিন। আমার মায়েরা ভদ্র, আমার বোনেরা ভদ্র, কথা বলেন না কেন? আমাদের প্রত্যেকের স্ত্রী ভদ্র, সুতরাং সভ্য দেশে অসভ্যদের কথা চলতে পারে না। একমত? একমত না দ্বিমত? বলেন একমত না দ্বিমত? সুতরাং আসুন, আগামীর দিনে ডাক যে কোনো সময় আসতে পারে, কথা বলে না? আপনারা কি মনে করছেন 5ই আগস্ট বিজয় হয়ে গেছে? না, মোটেও না। শোনেন, বাংলাদেশের জাতি এরা রক্ত দেওয়া জাতি, এরা বারবার রক্ত দিয়ে অভ্যস্ত। 71 রক্ত দিয়েছে, 47 রক্ত দিয়েছে, 5ই আগস্টে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দেবে। সেই রক্ত হবে ইসলাম বিজয়ের জন্য। এখানে ওলামায়ে কেরামদের দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ। এখন একই মঞ্চে ওলামায়ে কেরাম বসতে শুরু করেছে। আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো, ইসলামের পতাকা উঠার পুরানোর সময় এসেছে। সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে। ডাক আসলে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন? বলেন, বসে থাকবেন না নেমে যাবেন? যদি আবারও ডাক আসে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে ইসলাম টিকিয়ে রাখার জন্যে, কোরআন টিকিয়ে রাখার জন্যে, দিন টিকিয়ে রাখার জন্যে যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব। যদি জীবন দেওয়ারও দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমাদের নাসির ভাই অত্যন্ত মুহাব্বতের একজন মানুষ, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় একজন দায়িত্বশীল। তার ছেলের প্রতিষ্ঠিত, কই ভাতিজা আছে এখানে? তার ছেলের দ্বারা ভাতিজা প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা হলো ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা। মাশাআল্লাহ, খুব সুন্দর চলতেছে। বসো, সামনে বসো। এলাকার মানুষের সাথে সম্পর্ক ভালো আছে তো? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, আপনারা খোঁজ খবর রাখবেন। শোনেন, মাদ্রাসা করার দায়িত্ব একজনের, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কথা বলেন ঠিক না? সুতরাং এই মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক। আপনারা চান কি চান না? আমরা মাঝে মাঝে এখানে আসলে মাহফিলের দাওয়াতে আসি না, আমি ঘরে বসে বলছি, আমরা এখানে নাসির ভাই মোহাব্বতের মানুষ, এই জন্য তার কাছে একবেলা খাবার খাইতে আসি। কিন্তু হুজুর করে মানুষে মাগনা খাওয়ায় না, এই জন্য ওয়াজ করে খাই। বুঝছেন নি? আমি একটু খাইয়া ওয়াজ করতে এসেছি, তো এই জন্য মোহাব্বতে আসলাম। প্রতি বছর ইনশাআল্লাহ ওই মাঝে মাঝে যখন সুযোগ পায় আসি। এবছর তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে, মুফতি সাইদ আহমদ বয়ান করে গেছেন, আমি কথা বললাম, এখন কথা বলবেন ইনশাআল্লাহ কুয়াকাটা হুজুর। আলহামদুলিল্লাহ বলেন না? এই মানুষকে পাওয়া যে কত কষ্ট, নাসির ভাই এই কারণে পায় খুব সহজ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান না? না, আওয়াজে মনে হয় না চান না, বাদ দিয়ে দিলে মনে হয় ভালো হয়। চান না মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক? আপনারা চান না ইনশাআল্লাহ? যদি চান, আমি লম্বা সময় নেব না, 2-4 মিনিট এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য 1000 করে দেওয়ার 2-1 জন মানুষকে এখানে কেউ আছেন?